বন্ধুরা, কেমন আছো সবাই? ইনফোটেক বাংলা চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি পেন ড্রাইভকে উইন্ডোজ 7 বুটেবল করা যায়। আর এই কাজটি করার জন্য আমাদের যা যা লাগবে, একটি পেন ড্রাইভ সর্বনিম্ন 4 GB, একটি সফটওয়্যার লাগবে আমাদের, সফটওয়্যারটির নাম হচ্ছে রুফোস, লাগবে উইন্ডোজ 7-এর আইএসও ফাইল। আমি ব্যবহার করব রুফোস 3.8 সফটওয়্যারটি। এই সফটওয়্যারটির ডাউনলোড লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এছাড়াও আমাদের উইন্ডোজ 7-এর যে আইএসও ফাইল, এই ফাইলটিও আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আমরা এখন মাই কম্পিউটারে যাব। এই যে এখানে আমার একটি পেনড্রাইভ লাগানো আছে 16 GB। তো এখানে আপনারা 4 GB 8 GB পেনড্রাইভ লাগাতে পারেন। এই পেনড্রাইভটি প্রথমে আমি ফরম্যাট দিয়ে দিচ্ছি। ফরম্যাট, স্টার্ট, ওকে। হ্যাঁ বন্ধুরা, পেনড্রাইভটি ফরম্যাট হয়ে গেছে। তো এখন আমি এই পেনড্রাইভটিকে রিনেম করে দিচ্ছি। সাপোজ এই পেনড্রাইভের ভলিউম লেভেল দিচ্ছি আমি 1 2 3। এই যে বন্ধুরা, পেনড্রাইভটি একবারই ফরম্যাট হয়ে গেছে, এখানে আর কিছুই নাই। তো চলুন দেখে আসি এখন এই পেনড্রাইভটিকে কীভাবে আমরা উইন্ডোজ 7-এর বুটেবল হিসেবে তৈরি করব। প্রথমেই আমি যে সফটওয়্যারটির নাম বলেছিলাম রুফোস, এই সফটওয়্যারটি ওপেন করব। এই যে বন্ধুরা, এই হচ্ছে আমাদের সফটওয়্যার। এই সফটওয়্যারটি একটি প্লাগ অ্যান্ড প্লে সফটওয়্যার। এই সফটওয়্যারটি ইনস্টল করার কোনো প্রয়োজন নেই, জাস্ট ডবল ক্লিক করে বা মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন করলেই হবে। এই সফটওয়্যারটির ডাউনলোড লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। প্রথমেই আমরা ডিভাইস অপশনে যাব। এখানে আমাদের যে 16 GB পেন ড্রাইভটি লাগানো ছিল সেই পেন ড্রাইভটি শো করছে। পরে আছে আপনার বুট সিলেকশন। এখানে আমাদের আইএসও ফাইলের জন্য ওইখানে আইএসও ইমেজ যে অপশনটি আছে এটি আমরা ডিফল্ট হিসেবে রাখবো। এরপর এই সিলেক্ট অপশনে যে আমরা আমাদের যে আইএসও ফাইলটি আমরা কম্পিউটারে যে লোকেশনে রেখেছি সেই লোকেশনটি আমরা দেখিয়ে দিব। যেমন আমি এই ফাইলটি রেখেছিলাম ডেস্কটপে। এই যে দেখেন বন্ধুরা, এই যে ডেস্কটপে উইন্ডোজ 7 নামে যে আইএসও ফাইলটি দেখা যাচ্ছে, এই ফাইলটি সিলেক্ট করে আমরা ওপেন বাটন ক্লিক করব। এখানে ভলিউম লেভেল নামে একটা অপশন আছে। এইখানটাতে হচ্ছে আপনার পেন ড্রাইভটি কী নামে দেখাবে সেটি। তো আমাদের বোঝার সুবিধার্থে আমরা এখানে উইন্ডোজ 7 লিখে দিচ্ছি। দুঃখিত বন্ধু, উইন্ডোজ 7। এখন আর কিছু কথা না, জাস্ট স্টার্ট। তো আমি স্টার্টে ক্লিক করার পর দেখেন এখানে একটি রুফোজ একটি ওয়ার্নিং আসছে। এটা হচ্ছে জাস্ট আপনার যে পেন ড্রাইভটি আমরা ইউজ করতেছি সেই পেন ড্রাইভটিকে যে ফরম্যাট করবে এটার জন্য একটি ওয়ার্নিং দিচ্ছে। ওকে বাটন ক্লিক করব। অলরেডি ফরম্যাট শুরু হয়ে গেছে। এখন ফরম্যাট হয়ে পেন ড্রাইভটি বুটেবল হিসেবে কপি হওয়া শুরু হয়ে গেছে। তো এই কাজটি করতে আমাদের মোটামুটি 10 থেকে 12 মিনিট সময় লাগবে। তো বন্ধুরা, এই সময়টা আমি আমার এই ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমাদের এই পেন ড্রাইভটি অলরেডি বুটেবল করা শেষ। এখন জাস্ট আমরা ক্লোজ করে বের হয়ে আসবো। হ্যাঁ বন্ধুরা, আমি যে পেন ড্রাইভের নাম দিয়েছিলাম 1 2 3 সেটি চেঞ্জ হয়ে এখন অলরেডি উইন্ডোজ 7 নামে বুটেবল হয়ে গেছে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং লাইক কমেন্টস করতে ভুলবেন না। আর আমি প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে নিত্য নতুন টেকনিক্যাল রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।